সাকরাতের বিছানায় ব্যক্তি বসে আছে, তাকে গ্লাস ফিটিং করে ঢুকাইছে, রুহ কোন দিকে যায় চেক আপ করবে, উঠ করে দেখে গ্লাস ফেটে গেছে, লোকটা মরে গেছে। আর জোরে কই না। আল্লাহ জানে কবরের আযাব মানুষ দেখতে পাবে। বাবাজি, না দেখিয়া বিশ্বাসের নাম ঈমান। আমরা কবরের আযাব বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। যেদিন দেখব হয়ে যাবে প্রমাণ, হয়ে যাবে প্রমাণ। এই জন্য এটা দেখা যাবে না রে। তবে বাবা, দেহের মধ্যে নয়, কবরের আযাব রুহুর মধ্যে শাস্তি দেওয়া হয়, রুহুর মধ্যে শাস্তি দেওয়া হয়, রুহুর মধ্যে শাস্তি দেওয়া হয়। তোমার সামনে কবরে আযাব হইতেছে, তুমি টের পাবা না, কারণ টের পেলে এটা প্রমাণ হয়ে যাবে। না দেখিয়া বিশ্বাসের নাম হলো ঈমান। কেমন ভাবে বাবা, দুইজন ব্যক্তি একই বিছানায় ঘুমাইছে, রাতের বেলা একজন মক্কা মদিনায় স্বপ্নে চলে গেছে। বলেন বাবা, পাশের লোকটা কি বুঝতে পারছে? কথা বলা বুঝতে পারছিনি, বুঝতে পারে নাই, টেরও পায় নাই। মক্কা মদিনা গেছে, তার কয়টা মুসর দিতে হয়েছে? একটা মুসরও দিতে হয় নাই, তার রূহ মক্কা মদিনা জিয়ারত করছে। কবরের আযাবটা রূহের উপর দেওয়া হবে। আমাদের দেশে নাস্তিকরা বলে কবরের আযাব বলতে কিছু নাই, ওরা হলো নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক হলে কি মাথা ঠিক থাকে? আরে বড় বড় নাস্তিক যা হইছে, এগুলা সব শিক্ষিত। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? শিক্ষিতরই নাস্তিক হয়, পাগল হয়। কথা কোন ঠিক কিনা? বলতে পারেন বেটা, এত বড় শিক্ষিত নাস্তিক কেমন? পাগল হয় তার সিন। কথা বলা, তার কিন্তু বেশি শিক্ষিত লোকের ছিঁড়ে, মূর্খ মানুষের কম ছিঁড়ে। কথা বলা, কথা না। ওই এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, বুঝলে গল্প বললে বুঝবেন। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল দেখার জন্য, যে ক্লাসরুমে ঢুকে কয়, এখন তোমাদের কোন ক্লাস? ছাত্ররা কয় অঙ্কের ক্লাস। খুব ভালো সময়ছি, একটা অঙ্ক করো। কাগজ কলম রয়েছে, ছাত্ররা বলতেছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? মারাত্মক কঠিন অঙ্ক না? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বেচারার বয়স কত বার করবে। কাগজ কলম ফালে ফোলাফান বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত ফোলাফান থাকে না? এক দুইটা পণ্ডিত থাকে, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। কিছুক্ষণ পরে কয়, অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। বয়স কত? 60। আন্তাজি কইছে, লাগি গেছে। কি আন্তাজি কইছে? অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছো, সূত্র কি? অবশ্যই স্যার সূত্র আছে। কি সূত্র? আমার বাড়ির পাশে এক চাচাতো ভাই আছে, আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। নাস্তিকরা কি পুরা পাগল? আমার বানের বাবাজি, লম্বা করব না বাবা, যেহেতু 2 দিনের মাহফিল, আগামী কাল হবে, আমি আর কয়েক মিনিট বলে শেষ করে দিব। বাবাজি, ওই সূরা তাকাসসুরের তাফসীর করতে মুআয ইবনে জাবাল থেকে একটা লম্বা হাদিস এসেছে। এই আয়াত সূরার তাফসীর করতে মুআয ইবনে জাবাল থেকে লম্বা একটা হাদিস এসেছে। আমি পাপিষ্টি শুধু বর্ণনা করব, বেশি কথা বলবো না। বন্ধুরে আমার, খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, কবর এমন একটি ঘর, একা ঘর। নবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবী বলেছেন, জান্নাতি জান্নাতি উসমান, তুমি জান্নাতি। উসমান গনি কবরের কাছে গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার দাড়ি পর্যন্ত ভিজে যেত, বুক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলে, হুজুর কি জন্য গো এরকম কান্না করেন? নবী জাহান্নামের বয়ান করলো, এত কান্না করেন না, কবরের পাশে কেন এত কান্না করেন? হযরত উসমান গনি বলেন, বন্ধুরা রে, কবর এমন একটি ঘর, একা ঘর, যে কবরের সাথে বাতি কেউ হবে না রে। কবরে যে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। কবরে যারা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পড়ে। আমি উসমান গনির ভয় হয়, আমি ধরা পড়ে যাই।
আমরা ধরা হইব না বেটা কবরে খালি খাট কথা হয় না। কবরের পাশে যদি তার জমি থাকে খালি আমায় হয় না, উপরে খালি গাছ তোলে কাকা আমায় গেছে তিনা কথা হয় না। গরু বাঁধে ছাগল বাঁধে বাবা, গোবর গাদা করে গোবর রেখে রে, এরকম পাপ করবা না, মৌতকে ভয় করো, মৌতের চিন্তা করো। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচায় দিবে। আর কোরআন তিলাওয়াত তোমার ঈমানকে বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। রে বাবাজি, আর কবরে যারা ওই ভয়ঙ্কর পাপ নিয়ে যাবে বাবা, ভয়াবহ। মুআয ইবনে জাবাল বলেন ওই পাপিষ্ঠরা মোট 12 দলে বিভক্ত হবে। এক দলের হাত পাও কেটে দেওয়া হবে, ভয়াবহ অবস্থা, হাত পাও কেটে দেওয়া হবে, হাত কাটা হবে, পা কাটা হবে। আল্লাহ বলবেন তারা কারা জানুনি রে? যাদের হাত কাটা হয়েছে তারা ভয়ঙ্কর পাপিষ্ঠ ছিল, তাদের কবর ভয়াবহ আযাব হয়েছিল। আজকে হাসরের দিন হাত পাও কেটে দেওয়া হয়েছে, তারা কারা জানুনি? ওরা জুলুম করত, নির্যাতন করত, বাহাদুরি করত, জুলুম করত, নির্যাতন করত, প্রবাসীর প্রতি জুলুম করত, দুর্বলের প্রতি জুলুম করত রে, বাহাদুরি করত। এই জন্য আল্লাহ হাত পাও কেটে দিছে, মরে গেল তওবা করলো না। যদি তওবা করত রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহু আকবার। এরপরে আরেকজন জানোয়ারের সুরতে যাবে, তাদেরকে হাইওয়ান জানোয়ার বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে না, আর জোরে বলি, জানোয়ার বানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন তারা কারা? যাদেরকে মানুষ হিসাবে কবরে রাখছিল আজকে হাইওয়ান হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে কবর থেকে। তারা কারা জানুনি? তারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছিল, নামাজ পড়েন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কই ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, ইমামের ভয়ে নামাজ পড়ে না, বাবাজি বিভিন্ন লোভে নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, এই জন্য বিপদ চলে গেছে। আর যারা পড়ে না তারা হাইওয়ান হয়ে যাবে, জানোয়ার হয়ে যাবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। ওই কবর থেকে আরেক দল হবে বাবা, তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে। নাউজুবিল্লাহ বলেন না। তাদের পেটে বাবা অজাগর সাপ, ভয়ঙ্কর তাকবীর। অ্যাকোরিয়াম বেলুন আছে, বেলুনের ভিতরে কিছু দিলে, পানি দিয়া নাড়া দিলে, চারা দিলে দেখা যায় ওই যে তাদের পেটে ভয়ঙ্কর অজাগর সাপ থাকবে বাবা, বিষাক্ত অজাগর সাপ। ওইভাবে পেটে দিয়ে নড়তেছে, পাহাড় পরিমাণ পেট হবে। পরে কবর তো এটা সামান্য গর্তকে বলা হয়, এটা কিন্তু একটা কবর। এই কবর তো কবর থাকবে না, কবর জগৎ হয়ে যাবে, বিশাল বড় রাজ্য হয়ে যাবে, বিশাল বড় রাজ্য হয়ে যাবে। এটা কবর বাবা, এটা কবর জগৎ হয়ে যাবে। এটার একটা জগৎ, এটার একটা জগৎ। এইভাবে ভয়ঙ্কর তাদের পেট পাহাড়ের মতন হয়ে যাবে। আল্লাহ বলবেন তারা কারা জানুনি? ওরা সুদকুর, ঘুষকুর, হারামকুর। যারা এরকম ভাবে হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, খায়া খায়া তওবা করে নাই, ফিরত দেয় নাই, আর পাপ নিয়ে কবরে গেছে, এই জন্য ভয়ঙ্কর অবস্থা হইছে। আহারে মরে গেল, তওবা করলো না। যদি তওবা করত আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আমরা দেশ আকাম করে বড় লিছে, আবার কয় ভাল লাগে না, মরি যেতে ভালো আসতে কথা হয় না। জোরে কম বুঝাতে আসতে টিকিট কাটছে আর ইফার ফাল দিব, ইফারে যাই পন্ডিতের আড্ডি বাদাম বুঝবো কারে কয় কথা হয় না। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। তারপরে আরেক দল বাবা, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী বুড়ি গুলা ঝুলে যাবে।
ভয়াবহ অবস্থা বাবা। কবর থেকে নারী বুড়িগুলা এইভাবে ঝুলে যাবে ভয়ঙ্কর আযাব। নারী বুড়াগুলা ঝুলে যাবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর মাটির সাথে হেসরায়া তারা যাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি রে? তারা ওই সমস্ত ব্যক্তি যারা পাল্লাতে ডান্ডিতে কম দিছে, পাল্লাতে ডান্ডিতে কম দিছে, বেশি নিছে, কম দিছে, বেশি নিছে, কম দিছে। 40 মাইরা দিছে 42। কথা হয় না? দান মাপতেছে বাবা 39 39 এরকম ভাবে গনতে গনতে বাবা ফাঁকে 2টা মাইরা দিছে, কারবার বানাই দিছে। পাথরের নিচে বাবা একটা পাথর মাইরা 250 গ্রাম বাড়াই দিছে। কথা কোন ঠিক কিনা? বারে আকাম করছে যারা পাল্লাতে ডান্ডিতে কম দিছে অথবা বেশি নিচে কম দিছে, আর ধোঁকাবাজি করছে। মাল কিনছে 50 টাকা দিয়া, কয় না কিনছি বাবু 70 টাকা দিয়া। হুজুর আপনার কাছে বিক্রি যদি 80 টাকা না করে লস হইব। মিথ্যাবাদী জাহান্নামী, চিল্লায় বলে না আউযুবিল্লাহ। আর ধোঁকাবাজি করে বাবা সবজি যখন বাজারে নিয়ে যায়, উপরে দে ভালোটা নিচে দে মন্দটা, উপরে দে ভালোটা নিচে দে মন্দটা, এরকম ধোঁকাবাজি করে। আল্লাহর নবী বলেন কোন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে এক বুড়া বেটা সাদা দাড়ির মধ্যে কালো রং লাগায় বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়েছিল, তখন মেয়ের বাবা উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের কাছে বিচার দায়ের করেছিল। আমিরুল মুমিনিন, অমুকের ছেলে আমার জওয়ান মেয়ে বিয়ে করছে, বুড়া বেটা, আমি বিচার চাই। ওমর ফারুক ডাকিয়া নিয়ে বলেছিলেন, সত্যি তুমি কাজ করেছো? হ্যাঁ, আমি কালো সাদা দাড়ির মধ্যে কালো রং লাগিয়ে বিয়ে করছি। তুমি ধোঁকাবাজি করছো। আল্লাহর নবী দিয়ে বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত কা, তুমি কি জানো না? সে বলে না আমিরুল মুমিনিন এই হাদিসটা আমি জানতাম না। উনি কই যদি জানতে তাহলে তোর গর্দান উড়াই দিতাম, যেহেতু জানো না তারপর তোমাকে 100 বেদ দেওয়া হবে। আমরা এখন খালি মাইরা অভাব নাই, কথা হয় না। বড় অভিজ্ঞ কেন অভিজ্ঞ আল্লাহর কসম আমি বিয়া করছি করে কিনা। এখান থেকে পালে বাবা আরেক কেন যায় মৌলভীবাজার গিয়া কয় আমি জীবনও করি নাই, ফ্যামিলির ঝামেলায় চিন্তাই করতে পারি নাই। এরকম ভাবে চাচা খালি বিয়া মার্কা বিয়া লইয়া দূরতে দূরতে শেষ। বাবাজি ধোঁকাবাজি করবেন না রে। যারা ধোঁকাবাজি করে তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়াগুলা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ কো মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এরপরে বাবা আরেক দলের আযাব হবে কেমন ভাবে জানুনি? স্বাভাবিক ভাবে তাদেরকে দেখতে কোনো সমস্যা উপরে দেখা যাবে না, দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে, ভিতর তাদের পচে গলে যাবে, দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন রে ওরা কারা জানোনি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলবেন তারা কারা জানোনি? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ স্বাভাবিকভাবে তাদেরকে মানুষ ভালো মানুষ মনে করত, আর ভিতরে ভিতরে যত আকাম আছে, যত পাপ আছে তারা নেতৃত্ব দিত, পাপ করত। তাদের ভিতর ভালো ছিল না, বাহির ভালো ছিল ঠিক, কিন্তু ভিতর ভালো ছিল না। এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, ভিতর পচায়া দেওয়া হয়েছে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। কে কার থেকে কত টাকার মালিক হবে এই জন্য বাবা ঘোরাইতেছে, বেড়াইতেছে। টাকা 100 টাকা ইনকাম করেছি, 500 টাকা লাগবে, 500 করেছি 1000 লাগবে, 1000 করেছি 2000 লাগবে গো, 2000 করেছি 5000 লাগবে। বাবা যত ধনী হয় মানুষ তত ফকির হয়। তত মানুষ কি তাফসীর আলার কইছে বেশি ধনী যে বেশি বেশি ফকির হয়, আর বেশি কি গরিব হয়।
আগে মানুষ 100 টাকার প্রয়োজন, পরে কয় 500 প্রয়োজন, আগে বলেছে 1000 প্রয়োজন, পরে কয় 10,000 প্রয়োজন। বাবাজি আগের বছর 20 লক্ষ টাকার মালিক ছিল, পরের বছর 40 লক্ষ টাকার মালিক হয়ে বাবা ঋণগ্রস্ত হয়ে গেছে। এবার ঋণ বেশি কত? 10 লাখ, মালিক কত? 30 লাখ। আসিল যখন 5 লাখ টাকার মালিক, ঋণ ছিল না, এখন হয়েছে 40 লাখ টাকা, 10 লাখ ঋণ হয়ে গেছে। কত হলো? তে ফকির বাড়ছে না কমছে? ফকির বাড়ছে, ফকির হয়েছে। এইরকম বাড়তে বাড়তে আর বড় হব রে, টাকা বলা হব, হতে হতে মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। সময় আছে? সময় নাই। মাঠে যখন খেলা শুরু হয়, রেফারি বাঁশি বাজায় গো, 90 মিনিট খেলা হয়, সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর আগে যারা গোল দিবে তারাই জিতে যাবে, যারা দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। ঠিক এ হায়াতি জিন্দেগিতে যারা বাবাজি ইমান আমল নিয়ে ইন্তেকাল করবে, কবরে যাবে, ইমান নিয়ে যাবে, যারা বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে কবরে যাবে আর ইমানদার হবে না, আমল নিয়ে যারা কবরে যাবে বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা আর আমলদার হবে না রে। এখন গুছাতে হবে। এই জন্য আল্লাহ সতর্ক করে কয়, আল্লাহকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ, টাকা পরিণামে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে, হঠাৎ করে এসে যাবে, আর দেখবে জিন্দা হওয়ার পরে কবরে চলে আসছো। জিন্দা যখন কবরে করা হবে আর বলবে, আল্লাহ গো, আমি জানতাম না ঘুমের ঘরে স্ট্রোক করে মরে যাব, আমি জানতাম না অ্যাক্সিডেন্টে মরে যাব, আমি জানতাম না গ্যাসের বোতল বাস্টে হয়ে হোটেলে নাস্তা করতে গিয়েছিলাম, আগুন লেগে আমি মরে যাব, আমি জানতাম না কোম্পানিতে এইভাবে দুর্ঘটনার কপালে পড়ে মরে যাব, আমি জানতাম না পানিতে ডুবে আমি মরে যাব, জানতাম না শত্রুর হাতে আমি মরে যাব, যদি জানতাম তওবা করতাম, ইবাদত করতাম। এই জন্য আল্লাহকে কবরে আফসোস করতে পারবা, এই জন্য আল্লাহ আমি আল্লাহ আগেই তোদেরকে সতর্ক করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আগেই সতর্ক করছে যে আফসোস করবা, ওই সময় আর হবে? যেরকম হবে নি, আর হবে না। ওই সময় বাবা কোন ব্যক্তি কবরে যাওয়ার পরে যদি বলে আমাকে 2 দিনের সময় দাও, আর সময় দেওয়া হবে না, তখন আফসোস করতে পারবা। তখন কি করবা? আফসোস করবা। শুনে রাখেন মুমিনরা, ইন্তেকালের পরে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, একজন ফেরেশতা তার রূহটা তার কাছে দাঁড়ায় থাকে হাতে নিয়ে, একজন ফেরেশতা তার রূহ নিয়ে দাঁড়ায় থাকে। তখন তাকে গোসল দেওয়া হয়, ঘর থেকে যখন বাহির করবে, গায়ের জামা কাপড় গুলা যখন খোলা হয়, রূহ চিৎকার দিয়া বলে, বাবা এই জামা আব্বা তো আর জীবনে পরবো না, আমি তো এই জামা আর জীবনে গায়ে দিব না রে। আলমিরাতে কত জামা আছে রে, আলমিরাতে কত লুঙ্গি আছে, কত কাপড় আছে রে, আমি বাবা তো আর জীবনে কাপড় চোপড় পরবো না। এ আমার আব্বা, মেহেরবানি করে আর কিছুক্ষণ পর্যন্ত, কিছুক্ষণ সময়ের জন্য ওই কাপড় চোপড় পরতে দাও। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া তার বাবা মায়ের জামা কাপড় খুলে ফেলে, কাটা শুরু করে দে। মুর্দার রূহ আফসোস করে, চিৎকার করে, কান্নাকাটি করে রে। ইন্তেকালের পরে এই হলো 1 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার।
2 নম্বর মা আয়েশাকে নবী বললেন, আরে আয়েশা, 2 নম্বর যন্ত্রণা হলো যখন তাকে খাট থেকে নামায় দেওয়া হয়, যে খাটে ইন্তেকাল করে, যে খাট থেকে নামায় দেওয়া হয়, মুর্দার রূহ বলে, আব্বা রে, আর তো জীবন ওই খাটে ঘুমাবো না রে, আমি তো জীবনে খাটের মধ্যে আর ঘুমাবো না, কিছুক্ষণ সময় আমাকে খাটটাতে ঘুমাইতে দাও। বাবাজি, খাট নিয়ে কত ঝগড়া, কত মারামারি, ওই খাটের জন্য কত গরিব মানুষের মেয়ের বিয়ে ভাঙছে না? ছেলের বাবা কয় বক্স পালং ছাড়া বিয়ে নিবে না। কোন উকিল সাহেব কয় মানেন না, চিনি বক্স দিবে, কয় না না দিতেই হবে, কথা হয় না। তো উকিল লিগে কন্যার বাবারে বুঝায়, মালিশ টালিশ করে একটু কষ্ট করে আঙ্গাজ করে, তো বেচারা আর কি করবে, একটু ভালো কাটতে চেয়েছিল, একটু বক্স পালং দিবে, তো এই টাকা দিয়ে গিয়া শ্রেণী বক্স দিবি, ভালো কাঠ দিয়ে মিস্ত্রিরে কয় ওই টাকার ভিতরে একটা বক্স পালং বানায় দাও। মিস্ত্রি কি করবো, যত নাবালিক গাছ আছে খাইটা 40 মাইরা তালুরে দেয় বক্স পালং বানায়, দেখি না? আর 2-3 বছর পরে ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়েনি, গুনে যে বেলা খায় উড়ে না, বুঝা যায় তা ঘুমাইব। হ্যাঁ বাবা জিরানে আমার, নিজের রক্তের ঘাম, শরীরের ঘাম বের করে সরে মেহনত করেছ, ওই খাটের মধ্যে আর ঘুমাইতে পারবা না, পৃথিবীর কেউ তোমাকে ওই খাটের মধ্যে আর শুইতে দিবে না, নামায় দিবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীর মানুষ, খবরদার, তোর মা মরে যাক, বাপ মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিস নারী, নামায় দিলে মুর্দার রূহ কান্নাকাটি করে, চিৎকার করে, একটা উঁচু জায়গার মধ্যে লাশ রাখিও, নিচু জায়গার মধ্যে রাখিও না, সম্মান করিও। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, যখন নামায় দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে, ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা, নবী বলেন, আরে আয়েশা, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে যখন লাশ বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্দে, কো বাবা, এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, চাকরি করেছি, কত বৃষ্টি ভিজেছি, রৌদ্র শিখাইছি, কত মেহনত করে এই বাড়ি ঘর নির্মাণ করছি রে, সীমানা ঠিক করতে কত ধাক্কা ধাক্কি করছি, ইট আনতে কত মিথ্যা কথা কইছি, বালু কিনতে কত চাপাবাজি করছি, তোর শান্তির জন্য আমি বাবা গুনাহ কামাই করেছি রে, আজকে কবরের দিকে যাত্রা শুরু করছি, আমি তো আর কোনোদিন এই ঘরের মধ্যে ঘুমাইব না রে, কিছুক্ষণের জন্য আমাকে ঘরটাতে শুইতে দাও। দিনের নবী বলেন, হ্যাঁ আয়েশা, পৃথিবীর কেউ মানে না, লাশ দরিয়া দরিয়া ঘর থেকে বাহির করে দেয়, ওই রূহ চিৎকার করে কান্দে, ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আরে রূহ কথা বলে রে, যখন মানুষ কান্নাকাটি করে, হাওমা করে কান্নাকাটি করে, তখন রূহ জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, কোন মানুষ শুনে না রে, কিন্তু রূহ ভাষণ দিতেছে। মালাকুল মউত যখন রূহ কবজ করে ফেলে, তার রূহ নিয়া জান্নাতি হলেন বাবাজি, ওই ব্যক্তি রূহ নিয়া প্রথম আসমানের দরজায় যাবে, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলবে, না, আল্লাহ আমার কাছে নোটিশ খাতা দিয়েছে, লিস্টি দিয়েছে রে, ওই লিস্টির মধ্যে লেখছে তুমি জান্নাতি না জাহান্নামী, যদি জান্নাতি হও অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খুলে বলবে তুমি জান্নাতি, আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না, দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে যাবে। আরো জোরে খুব, জান্নাতের দরজা খুলে যাবে, রূহ নিয়ে জান্নাতি ঘোরাবে,
তার নামটা ওই সময় ডায়েরি খাতার মধ্যে আজরাইল নিয়ে হাতে লিখে দিবে, রুহুনিয়া জমিনে আসবে। একজন ফাসিকের রুহুনিয়া যখন প্রথম আসমানে যাবে অনুমতি দিবে না, দরজা খোলা হবে না, নিয়ে আসবে জমিনে। এই জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড় বাবা, 28 মাইল নিচে চিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে। ওই রূহ নিয়ে জমিনে আসবে, মানুষ কান্নাকাটি করতেছে। রূহ বলবে কাঁদিয়া লাভ নাই, এদের জাহান্নামী তোমরা জানো না, যদি জানতা তোরা কান্না করতা না, গোসল করাতা না, কবর খনন করতা না, বাঁশ কাটতা না। জাহান্নামী জাহান্নামী চিল্লায় বলে নাউজুবিল্লাহ। জানাজার মাঠে যখন যাওয়া হবে, জানাজার মাঠে যখন যাওয়া হয়, তখন রূহ সব জানাজার উপস্থিত মুসল্লির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। আল্লাহু আকবার বলে না, ভাষণ দে। জান্নাতি রূহ বলে রে জানাজার মুসল্লিয়ান, তোমাদের কপাল ভালো, তোমরা একজন জান্নাতীর জানাজায় উপস্থিত হইছো। আর জাহান্নামী রূহ ডেকে কয় তোমরা জানো না, যদি জানতা তার জানাজায় তোমরা আসতা না রে। এইভাবে ভাষণ দিতে থাকে বাবাজি। বাবাজির আরে আমার, ওই লাশ নিয়া যখন কবরে রাখা হয়, বাবাজি যখন মাটি চাপা হয়, 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে রূহ কবরের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলে না। আর জানাজার মাঠে ভাষণ হয়, তিনি কেমন ছিলেন। কি হয় ভাষণ হয় না, কথারি কনা কনা তাই কেমন আসলা, ভালো আসলা, কেমন আসলা, ভালো আসলা, কেমন আসলা, কি আসলা, ভালো আসলা। এরকম স্লোগান চলে কিনা মাতুন না কন্যা আপনারা বালা, কন্যা খারাপ বেটারে হয় বালা, বালা বেটারে হয় বালা। ওইটি আবার কিনা ওই দেখুন খারাপ ব্যক্তিরও বালা ভালো, আল্লাহ তোর দৌড় কথা হয় না। খারাপ ব্যক্তির জানা যায় যে ভালো বলবেন না, চুপ থাকবেন, চুপ, নতুবা সত্য বলবেন ক্ষমতা থাকলে। যদি ক্ষমতা থাকে আওয়াজ করে বলবেন সুদখোর ছিল। যদি সুদখোর হয়ে থাকে আওয়াজ দিয়ে বলবেন সে সুদখোর ছিল। আরো 42টা সুদখোরের খান সজগ হয়ে যাবে, কয়বার সুদ খাওয়া যাবে না। জানাজার মাঠে ঘোষণা হয়, সুদখোর দেখে সুদখোরের জানাজায় মানুষ হাত উঠায় কয় খুব বালা আসলাম। ক্ষমতা না থাকলে কই নাম হিসাবে দুঃখ। চুপ থাকবেন, সত্য বললে নাজাত, চুপ থাকলে নাজাত। মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। মিথ্যা বললে কি জাহান্নামে যেতে হবে। সাহস থাকতে বলে দিবেন, নতুবা চুপ থাকবেন। ভালা ভালা মিথ্যা কথা সাক্ষী দেওয়ার কথা ইসলাম বলে নাই। ভালো মানুষ মরলে মানুষ এমনি কয় অমুক ভাই সাহেব খুব ভালো আছেন, তাই মারা গেছে। এই ভালাই আল্লাহ পছন্দ করে। কেন ভালো আসলা, ভালো আসলা স্লোগান না। আবার যদি খারাপ হয় বাপ রে দে মরছে, মেসে কয় না নেই, দেখলে আসসালামু আলাইকুম, আর একটু ওই রকম চিনচুনি বাপ রিলা যে দিন কত সালাম দিয়ে দিলে কয়, যদি না দি কোন সময় গুরু সুইত নাম আমার লেখাই নেই, কই ডরে সালাম দেওয়া লাগে। এরকম ভালো লাভ আছে, যেরকম লাভ আছে। আমার প্রাণের বাবাজি রাগ করবেন না। ও প্রাণের বাবাজি, যখন কবরে জিন্দা করা হবে, জিন্দা করা হবে কবর এমন একটি ঘর বাবা, একা ঘর, বাতি নাই সাথী নাই। কবর কয় আমি একা ঘর। কবরের কবরও কথা বলে, এর আগে বলছি রূহ কথা কয়, দ্বিতীয় বলতেছি কবরও কথা কয়। কবরও ডাক দিয়া কয় আমি একা ঘর, আমার ঘরে বাতি নাই সাথী নাই, তুমি একা আছো। ওই কবরে তোমার কাছে কে আছে দেখো ভালো করে। জিন্দা করা হবে, মুনকার নাকির আসার আগে আরো 2 জন ফেরেশতা কবরে আসে, নাজির এবং বাশির। 2 জন ফেরেশতা আসে, মুনকার নাকির আসার আগে আরো 2 জন ফেরেশতা সে পর্যবেক্ষণ করে, তাদের অবস্থা দেখে বাবা, তার আগে আল্লাহর দরবারে অবস্থা পেশ করে। কিতাবে লেখছে যদি সুন্নতি জিন্দেগি হয়ে থাকি
আর আমলি জিন্দেগি হয় চেহারা দেখে তারা নাম্বার দিয়ে দেয়, তাদের মুখে নবীর সুন্নতি দাড়ি, জান্নাতি জান্নাতি চিল্লায় বলি সুবহানাল্লাহ। কিতাবে আসছে দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। দাড়ির কারণে কি কবরের আযাব মাফ হয়ে যায়। সাদা দাড়িওয়ালা মানুষ দোয়া করলে আল্লাহ শরম লাগে, আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলে না। এক বেচারা শুনছে মরার আগে ছেলেকে বলে আমার তো দাড়ি কাঁচা রয়েছে, যদি এই অবস্থায় মরে যাই আটা দিয়া ময়দা দিয়া আমার দাড়ি সাদা করে কবরে ঠিকই ওই লোক ইন্তেকাল হয়েছে, দাড়ি সাদা হয় নাই, আটা আর ময়দা দিয়ে সাদা করে তার কবরে রাখছে। এখন কবর মুনকার নাকি আসছে, তাকে প্রশ্ন করছে, সে ওইটা মুনকার নাকি রে কয় আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা শরম লাগে, তো ওনার কি শরম করে? বলতে পারেন যে এই কথা পানি ইলহাম হয়। কি হয় যে দুনিয়া যদি একজন ওলি থাকে, কবর জগতে ওরা সাক্ষাৎ হয়, প্রশ্ন হয়, ইলহাম হয়। উনি জিজ্ঞাসা করছে, তখন আল্লাহ ফিরিস্তাকে, হে ফিরিস্তা কবর থেকে সরে যা, কবর থেকে কি সরে যা, আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমি তাকে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কই। আমার বানের বাবাজি, কবর মুনকার নাকি আসিয়া প্রশ্ন করবে তিনটা গো। আরেক হাদিসে আছে প্রশ্ন করবে একটা, তিনটা করবে অথবা একটা করবে। তিনটা হলো, প্রথম করবে আমার রব্বুকা, তোমার রব কি, এরপর করবো তোমার দিন কি, তারপরে করবো তোমার নবী কে। আরো জোরে কই। আরে আল্লাহর প্রশ্ন যখন করবে তোমার রব কে, আরে বলবেন হুজুর সহজ প্রশ্ন পাস হয়ে গেছে। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন যদি পাস হয়ে যায় লিখতে সমস্যা হয় না, কবরের প্রশ্ন পাস হয়ে গেছে, উত্তর দিতে তো সমস্যা হবে না। জপতে জপতে কবরে যাব না, জপলে হবে না, আল্লাহর হুকুম পালন করে যেতে হবে। আল্লাহর ব্যাপারে যাদের সহি আকীদা ছিল তারাই সেদিন তার রবের পরিচয় দিতে পারবে, সেদিন তাদের রবের পরিচয় দিতে পারবে। ইসলামের উপর যারা পরিপূর্ণ প্রবেশ করেছিল সেদিন তাদের ধর্মের পরিচয় দিতে পারবো। জীবনের চেয়ে তাদের নবীকে যারা বেশি ভালোবেসেছিল তারাই তাদের নবীর পরিচয় দিতে পারবে। জোরে কইন সুবহানাল্লাহ। বাবা দিনারে আমার, আর এক হাদিসে আসছে নবীকে দেখানো হবে। কেন দেখানো হবে? নবী হলেন ঈমান। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন আমার উম্মত, যেই কবরে তোর বাবা নাই, যেই কবরে তোর বন্ধু নাই, যেই কবরে তোর বান্ধব নাই, যেই কবরে তোর সন্তান নাই, বিবি নাই, ওই কবরে তুই যদি আমার আশিক হয়ে থাকিস, কবরে জিন্দা করার পরে আমি নূরের নবীরে তোর কবরে দেখতে পাবি। সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহু। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গানারে যখন উত্তর দিয়ে দিবে, তার কবরের মধ্যে জাহান্নাম দেখানো হবে। যে উত্তর দিতে পারবে, যে লোক তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তার কবরের মধ্যে জাহান্নামটা এইভাবে ধরানো হবে। ধরা হবে দেখে সে হাউমাউ করে চিৎকার করে কাঁদবে। ফেরেশতা বলবে কাঁদিও না, কাঁদিও না, ওই জাহান্নামে তুমি যাইতা, কিন্তু তোমার নেক আমলের কারণে, উত্তর দেওয়ার কারণে ওই জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। আর আল্লাহ বলবেন তার কবরের সাথে
জান্নাতের যোগাযোগ লাগায় দাও, তার পরনে জান্নাতি পোশাক পরায় দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। আর জোরে বলি। আর বলবেন দুলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায় তেমনি তুমি ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো। ওই লোক ঘুমায় যাবে, ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে সে মেজাজ গরম করবে। কেন করবে জানেননি? বাসর ঘরে ঘুমানোর কথাতে বলেছে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত। বাবা বাসর রাতে যদি 12টার পরে সে দরজা বন্ধ করে চলে যায়, রাত 2টা যদি কেউ নক করে, বলেন মেজাজ ঠান্ডা হইব না গরম হইব? দেখো না, খুব মেজাজ গরম করবে। শুধু একটু ঢুকলাম, ফজরের আজান তো এমনি পড়ে যাবে, আবার বেটা ডিস্টার্ব করস। ঠিক ওই জান্নাতীরা তাদের কবরে এত সুখে বাবা বাস করবি, টের পাবি না। যখন বাঁশি বাজাবে মেজাজ গরম করে কইব একটু আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিল। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুমাইছে, কতদিন ঘুমাইতে হবে একটা আন্দাজ করতে পারবেন? আমি কথা বললে বাবা, সর্বশেষ যে লোকটা রূহ কবজ করা হবে, সর্বশেষ যার রূহ কবজ করা হবে, তারপর আর কোনো মানুষ নাই। এই লোকটা কবরে মাটির নিচে 40,000 বছর ঘুমাইতে হবে। সর্বশেষ যে লোকটার রূহ কবজ করা হবে, ওই লোকটা 40,000 বছর ঘুমাইতে হবে। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি, আর ফাসিক বেঈমান সুদখোর ঘুষখোর হারামখোর যার ঈমান জিরো নাই, তাকে প্রশ্ন করা হবে, সে উত্তর দিতে পারবে না। তখন তার কবরে জান্নাত দেখানো হবে, সে জান্নাত দেখে হাসবে। বাবা ফেরেশতা কো হাসিও না, হাসিয়া লাভ নাই। ওই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছিল, কিন্তু তোমার বদ আমলের কারণে, পাপের কারণে ওই জান্নাত তোমার জন্য হয় নাই। তুমি জাহান্নামী হয়ে গেছো, তুমি জাহান্নামী হয়ে গেছো। তার কবরে জাহান্নামের সংযোগ লাগায় দেওয়া হবে, তার কবরে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে আসবে, তার কবরের মধ্যে একটা বাড়ি দিবে, 40,000 গজ নিচে দাবায় দিবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে, আবার উঠাবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে। বাবা এইরকম ভাবে বাড়ি দিবে, নিচে চলে যাবে, আবার উঠাবে। আল্লাহর নবী বলেন বাড়ির গদা কত ওজন হবে রে? জিনার মানুষ মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না। এত বিশাল বড় গদা দিয়া পরিচালনা করা হবে, বাড়ি দেওয়া হবে আর উঠানো হবে। দিনের নবী বলেন ওই ব্যক্তির ভয়ঙ্কর বাড়ির চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পারত, দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যেত, পাগল হয়ে যেত, আর দুনিয়া দুনিয়া করে ঘোরাইতো না, দুনিয়ার পাগল হয়ে যেত না। বড় হব, টাকা বানাবো, টাকা বানাবো, এই কথা যত না, তারা পাগল পাগল হয়ে ঘোরাইতো। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কবর চাপ মারবে বাবা, কবর চাপা দিবে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে নবী নিজে জানাজার ইমামতি করলেন। আল্লাহর নবীর সাহাবীরা খাটিয়ার লাশ নিয়ে যাইতেছেন, নবী পাছন দিক দিয়ে হাঁটতেছেন, বুড়ি আঙ্গুল মুবারকের মধ্যে নবী এইভাবে ভর করে করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বললেন নবী, আল্লাহর নবী ওগো নূরের নবী, পায়ে কি খুব ব্যথা হইছে নাকি? পা কি ফেলতে পারেন না নাকি? নবী কেন গো বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে হাঁটতেছেন? দিনের নবী বলেন আরে আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআজের জানাজায় আল্লাহ এত খুশি হইছে, আসমানের ফেরেশতা তার জানাজার মধ্যে হাজির করছে। আরে এত ফেরেশতা আসছে রে, এত ফেরেশতা আসছে, আমি নবী পা রাখার জায়গা নাই, এই জন্য আমি বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যেতেছি। আল্লাহর নবী চলে গেলেন, দাফন করা হলো। কবরের পাশে দাঁড়ায় নবী ধা ধা করে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন নবীজি কি জন্য এইভাবে কান্না করেন গো?
নবী কামার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, কবরের দুই পাশের মাটি তাকে চাপ দিতে আসলো। আমি নবী তখন আমার সাদ ইবনে মুআজের জন্য কান্নায় ভাঙ্গে পড়ে গেলাম, কান্না শুরু করে দিলাম। কান্না করার কারণে আমার আল্লাহ সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছে। কবরের আযাব সত্য বাবা, কবর দিয়ে আযাব হবে বাবাজি। বেঈমানও কবরে আযাব হবে, মুসলমানেরও কবরে আযাব হবে। কবর চাপ দিবে, চাপ মুসলমানকে চাপ দিবে, বেঈমানকে চাপ দিবে, গুনাহগারকে চাপ দিবে। আল্লাহর ওলি যখন কবরে যাবে, আল্লাহর ওলিকে কবর চাপা মারবি। আল্লাহর ওলির কবর কেমনে চাপা দিবে শোনেন। মা যখন সন্তানকে দুধ পান করায়, এইভাবে হাত দিয়ে চাপ দিয়া ধরে বাবা, আদর করে ধরে, মহব্বত করে। বন্ধু যখন বন্ধুর সাথে দেখা হয়, সিনার সাথে সিনা লাগে, এইভাবে জড়ায় চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি কবরে যাইতে দেরি, দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরতে দেরি করবে নারী। আর গুনাহগার নবীর উম্মতকে কবর চাপ দিবে, গুনাহগার নবীর উম্মতকে কবর চাপ দিবে বাবা। কতটুক চাপ দিবে? যতটুক চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে, তারা জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি বেহেশতি হয়ে উঠবে। ওরা কিভাবে হবে? অর্থাৎ যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে গো, ওই পরিমাণ চাপ দিয়ে তাকে মাফ আল্লাহ করে দিবে। আর জোরে বলি, আরেকভাবে মাফ করবে কেমনে জানেননি? যেদিন ইন্তেকাল করেছিল আমলের সাওয়াব ছিল 10টা, গুনাহ ছিল 20টা বাবা। সে গুনাহগার জাহান্নামী কবরে যাবে, তারা নেক আওলাদ রাখবে। এই রকম ভাবে দ্বীনি প্রতিষ্ঠান তার আওলাদ সাজাইছে, অথবা মসজিদ বানাইছে, মাহফিল করে, দ্বীনের পথে খরচ করে, তার বাবার নামে ইসলে সব করে, তার বাবার নামে সব পৌঁছায় দেয়, দোয়ার আয়োজন করে। ওই বাবার কবরে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পৌঁছতে পৌঁছতে ঈদে মাদ্রাসা বাবা, সদকায়ে জারিয়া যারা প্রতিষ্ঠিত করেছে, তারা কবরে যায় দোয়া করা লাগবে না, অটোমেটিক তাদের কবরে সব পৌঁছে যাবে। সব পৌঁছতে 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 কিয়ামত পর্যন্ত ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে গো, তখন দেখবে আমলনামার মধ্যে গুনার চেয়ে নেকি বেশি হয়ে যাবে। যার সামান্য নেকি বেশি, সে জান্নাতি কবর থেকে উঠবে বেহেশতি। আরো জোরে বলি। আর ও বাবাজি, আর ফাসিক কি কবর চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবি। নাস্তিকেরা বলে কবরের আযাব বলতে কিছু নাই, কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই। তারা কবরের আযাব বিশ্বাস করে না বাবা। এক ডাক্তার একদিন বলেছিল, হুজুর বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? আমার এলাকার একটা লোক 18টা খুন করছে, 18 খুনের পরে মারা গেছে, তারা কবরের মধ্যে রাখা হয়েছে। রাখার পরে 18-20 দিন পরে তাকে কবর থেকে উঠানো হয়েছে, তার কাফনে একটা মাটিও লাগে নাই। তাহলে আপনারা বলেন, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, আর রুই করে ফেলবে। সে তো কুনি মানুষ ছিল গো, তাহলে তার কেন এরকম হলো না? বডির স্ট্রাকচারটা ঠিকই রয়ে গেল। শুনে রাখেন মুমিন রে, আল্লাহ জানেন এইরকম ভাবে বিজ্ঞানী বের হবে, চালাক বের হবে, কবরের আযাব তারা দেখতে পাইবে, দেখার চেষ্টা করবে। টেপ রেকর্ডও আমাদের দেশে অনেক রাখছি, চেক করার জন্য বাস্টে হয়ে গেছে। রুহুদে কবজ হয়, গ্লাস ফিটিং করে, সাকরাতের বিছানায় ব্যক্তি বসে আছে, তাকে গ্লাস ফিটিং করে ঢুকাইছে। রুহু কোন দিকে দায় চেক আপ করবে, উঠ করে দেখে গ্লাস ফেটে গেছে, লোকটা মরে গেছে। আর জোরে কইনা। আল্লাহ জানে কবরের আযাব মানুষ দেখতে পাবে বাবাজি, না দেখিয়া বিশ্বাসের নামে ঈমান।
আমরা কবরের আযাব বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। যেদিন দেখব হয়ে যাবে প্রমাণ, হয়ে যাবে প্রমাণ, এই জন্য এটা দেখা যাবে না রে। তবে বাবা দেহের মধ্যে নয়, কবরের আযাব রুহুর মধ্যে শাস্তি দেওয়া হয়, রুহুর মধ্যে শাস্তি দেওয়া হয়, রুহুর মধ্যে শাস্তি দেওয়া হয়। তোমার সামনে কবরের আযাব হইতেছে, তুমি টের পাবা না, কারণ টের পেলে এটা প্রমাণ হয়ে যাবে। না দেখিয়া বিশ্বাসের নাম হলো ঈমান। কেমন ভাবে বাবা দুইজন ব্যক্তি একই বিছানায় ঘুমাইছে, রাতের বেলা একজন মক্কা মদিনায় স্বপ্নে চলে গেছে। বলেন বাবা পাশের লোকটা কি বুঝতে পারছে? কথা বলা বুঝতে পারছিনি, বুঝতে পারে নাই, টেরও পায় নাই। মক্কা মদিনা গেছে, তার কয়টা মুসর দিতে হয়েছে? একটা মুসরও দিতে হয় নাই, তার রূহ মক্কা মদিনা জিয়ারত করছে। কবরের আযাবটা রূহের উপর দেওয়া হবে। আমাদের দেশে নাস্তিকরা বলে কবরের আযাব বলতে কিছু নাই, ওরা হলো নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক হলে কি মাথা ঠিক থাকে? আরে বড় বড় নাস্তিক যা হইছে এগুলা সব শিক্ষিত। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? শিক্ষিতরই নাস্তিক হয়, পাগল হয়। কথা কোন ঠিক কিনা? বলতে পারেন বেটা এত বড় শিক্ষিত নাস্তিক কেমন? পাগল হয় তার সিন। কথা কনা তার কিন্তু বেশি শিক্ষিত লোকের ছিঁড়ে মূর্খ মানুষের কম ছিল। কথা কনা কথা কনা ওই এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, বুঝলে গল্প বললে বুঝবেন। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল দেখার জন্য, ক্লাসরুমে ঢুকে কয় এখন তোমাদের কোন ক্লাস? ছাত্ররা কয় অঙ্কের ক্লাস। খুব ভালো সময় একটা অঙ্ক করো। কাগজ কলম রয়েছে, ছাত্ররা বলতেছে তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন মারাত্মক কঠিন অঙ্ক না? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বেচারার বয়স কত বার করবে। কাগজ কলম ফালে পোলাপান বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত পোলাপান থাকে না, এক দুইটা পণ্ডিত থাকে, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। কিছুক্ষণ পরে কয় অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। বয়স কত? 60। আন্তাজি কইছে লাগি গেছে। কি আন্তাজি কইছে? অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছো, সূত্র কি? অবশ্যই স্যার সূত্র আছে। কি সূত্র? আমার বাড়ির পাশে এক চাচাতো ভাই আছে আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। নাস্তিকরা কি পুরা পাগল? আমার বানের বাবাজি লম্বা করবো না বাবা, যেহেতু 2 দিনের মাহফিল, আগামী কাল হবে, আমি আর কয়েক মিনিট বলে শেষ করে দিব। বাবাজি ওই সূরা তাকাসসুরের তাফসীর করতে মুআয ইবনে জাবাল থেকে একটা লম্বা হাদিস এসেছে। এই আয়াত সূরার তাফসীর করতে মুআয ইবনে জাবাল থেকে লম্বা একটা হাদিস এসেছে। আমি পাপিষ্টি শুধু বর্ণনা করব, বেশি কথা বলবো না। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি কবর এমন একটি ঘর, একা ঘর। নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবী বলেছেন জান্নাতি জান্নাতি উসমান, তুমি জান্নাতি। উসমান গনি কবরের কাছে গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার দাড়ি পর্যন্ত ভিজে যেত, বুক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলে হুজুর কি জন্য গো এরকম কান্না করেন? নবী জাহান্নামের বয়ান করলো, এত কান্না করেন না, কবরের পাশে কেন এত কান্না করেন? হযরত উসমান গনি বলে বন্ধুরা রে, কবর এমন একটি ঘর, একা ঘর, জীব কবরের সাথী বাতি কেউ হবে না রে। কবরে যে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। কবরে যারা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পড়ে। আমি উসমান গনির ভয় হয় আমি ধরা পড়ে যাই। আমরা ধরা হইব না বেটা, কবরে খালি খাট কথা হয় না। কবরের পাশে যদি তার জমি থাকে খালি আমায় হয় না, উপরে খালি গাছ তোলে খাকা আমায় গেছে তিন আর কথা হয় না। গরু বাদে ছাগল বাদে বাবা গোবর গাদা করে গোবর রেখে রে,
এরকম পাপ করবা না, মৌতকে ভয় করো, মৌতের চিন্তা করো। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাত যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচায় দিবে। আর কোরআন তিলাওয়াত তোমার ঈমানকে বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। রে বাবাজি, আর কবরে যারা ওই ভয়ঙ্কর পাপ নিয়ে যাবে বাবা, ভয়াবহ। মুআয ইবনে জাবাল বলেন ওই পাপিষ্ঠরা মোট 12 দলে বিভক্ত হবে। এক দলের হাত পাও কেটে দেওয়া হবে, ভয়াবহ অবস্থা, হাত পাও কেটে দেওয়া হবে, হাত কাটা হবে, পা কাটা হবে। আল্লাহ বলবেন তারা কারা জানুনি রে? যাদের হাত কাটা হয়েছে তারা ভয়ঙ্কর পাপিষ্ঠ ছিল, তাদের কবর ভয়াবহ আযাব হয়েছিল। আজকে হাসরের দিন হাত পাও কেটে দেওয়া হয়েছে, তারা কারা জানুনি? ওরা জুলুম করত, নির্যাতন করত, বাহাদুরি করত, জুলুম করত, নির্যাতন করত, প্রবাসীর প্রতি জুলুম করত, দুর্বলের প্রতি জুলুম করত রে, বাহাদুরি করত। এই জন্য আল্লাহ হাত পাও কেটে দিছে। মরে গেল, তওবা করলো না। যদি তওবা করত রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহু আকবার। এরপরে আরেক দল জানোয়ারের সুরতে যাবে, তাদেরকে হাইওয়ান জানোয়ার বানিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলে না, আর জোরে বলি, জানোয়ার বানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন তারা কারা? যাদেরকে মানুষ হিসাবে কবরে রাখছিল, আজকে হাইওয়ান হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে কবর থেকে। তারা কারা জানুনি? তারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছিল, নামাজ পড়েন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কয় ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে, ইমানদারের বিপদ চলে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, ইমামের ভয়ে নামাজ পড়ে না, বাবাজি বিভিন্ন লোভে নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, এই জন্য বিপদ চলে গেছে। আর যারা পড়ে না তারা হাইওয়ান হয়ে যাবে, জানোয়ার হয়ে যাবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। ওই কবর থেকে আরেক দল হবে বাবা, তাদের পেট পাহাড়ের চেয়ে বড় হবে। নাউযুবিল্লাহ বলেন না। তাদের পেটে বাবা অজাগর সাপ, ভয়ঙ্কর তাকবীর। অ্যাকুরিয়াম বেলুন আছে, বেলুনের ভিতরে কিছু দিলে, পানি দিয়া নাড়া দিলে, চারা দিলে দেখা যায় ওই যে তাদের পেটে ভয়ঙ্কর অজাগর সাপ থাকবে বাবা, বিষাক্ত অজাগর সাপ। ওইভাবে পেটে দিয়ে নড়তেছে, পাহাড় পরিমাণ পেট হবে। পরে কবর তো এটা সামান্য গর্তকে বলা হয়, এটা কিন্তু একটা কবর। এই কবর তো কবর থাকবে না, কবর জগৎ হয়ে যাবে, বিশাল বড় রাজ্য হয়ে যাবে, বিশাল বড় রাজ্য হয়ে যাবে। এটা কবর বাবা, এটা কবর জগৎ হয়ে যাবে। এটার একটা জগৎ, এটার একটা জগৎ। এইভাবে ভয়ঙ্কর তাদের পেট পাহাড়ের মতন হয়ে যাবে। আল্লাহ বলবেন তারা কারা জানুনি? ওরা সুদকুর, ঘুষকুর, হারামকুর। যারা এরকম ভাবে হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, খায়া খায়া তওবা করে নাই, ফেরত দেয় নাই, আর পাপ নিয়ে কবরে গেছে, এই জন্য ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আহারে মরে গেল, তওবা করলো না। যদি তওবা করত আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। আমরা দেশ আকাম করে বড় লিছে, আবার কয় ভাল লাগে না, মরে যেতে ভালো লাগছে, কথা হয় না। জোরে কম বুঝা বেসতে টিকিট কাটছে, আর ইফার ফাল দিব, ইফারে যাই পণ্ডিতের আড্ডি বাদাম বুঝবো কারে কয়, কথা হয় না। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। তারপরে আরেক দল বাবা, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী বুড়ি গুলা ঝুলে যাবে। ভয়াবহ অবস্থা বাবা, কবর থেকে নারী বুড়ি গুলাই ভাবে ঝুলে যাবে, ঝুলে যাবে, ভয়ঙ্কর আযাব। নারী বুড়া গুলা ঝুলে যাবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর মাটির সাথে হেসরায়া হেসরায়া তারা যাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন তারা কারা জানুনি রে?
তারা ওই সমস্ত ব্যক্তি যারা পাল্লাতে ডান্ডিতে কম দিছে, পাল্লাতে ডান্ডিতে কম দিছে, বেশি নিছে, কম দিছে, বেশি নিছে, কম দিছে, 40 মাইরা দিছে 42, কথা হয় না। দান মাপতেছে বাবা 39 39 এরকম ভাবে গনতে গনতে বাবা ফাঁকে 2টা মাইরা দিছে, কামড়া কারবার বানাই দিছে। পাথরের নিচে বাবা একটা পাথর মাইরা 250 গ্রাম বাড়াই দিছে। কথা কোন ঠিক কিনা? বারে বারে আকাম করছে যারা পাল্লাতে ডান্ডিতে কম দিছে অথবা বেশি নিচে কম দিছে, আর ধোঁকাবাজি করছে। মাল কিনছে 50 টাকা দিয়া, কয় না কিনছি বাবু 70 টাকা দিয়া। হুজুর আপনার কাছে বিক্রি যদি 80 টাকা না করে লস হইব। মিথ্যাবাদী জাহান্নামী, চিল্লায় বলে না উযুবিল্লাহ। আর ধোঁকাবাজি করে বাবা সবজি যখন বাজারে নিয়ে যায়, উপরে দে ভালোটা নিচে দে মন্দটা, উপরে দে ভালোটা নিচে দে মন্দটা, এরকম ধোঁকাবাজি করে। আল্লাহর নবী বলেন কোন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক বুড়া বেটা সাদা দাড়ির মধ্যে কালো রং লাগায় বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়েছিল, তখন মেয়ের বাবা উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের কাছে বিচার দায়ের করেছিল। আমিরুল মুমিনিন, অমুকের ছেলে আমার জওয়ান মেয়ে বিয়ে করছে, বুড়া বেটা, আমি বিচার চাই। ওমর ফারুক ডাকিয়া নিয়ে বলেছিলেন, সত্যি তুমি কাজ করেছো? হ্যাঁ, আমি কালো সাদা দাড়ির মধ্যে কালো রং লাগিয়ে বিয়ে করছি। তুমি ধোঁকাবাজি করছো। আল্লাহর নবী দিয়ে বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত কা, তুমি কি জানো না? সে বলে না আমিরুল মুমিনিন এই হাদিসটা আমি জানতাম না। উনি কই যদি জানতে তাহলে তোর গর্দান উড়াই দিতাম। যেহেতু জানো না তারপর তোমাকে 100 বেদ দেওয়া হবে। আমরা এখন খালি মাইরা অভাব নাই, কথা হয় না। বড় অভিযোগ নবীগঞ্জ আল্লাহর কসম আমি বিয়া করছি, কথা হয় না, করে কিনা? এখান থেকে ফালাইয়া বাবা আরেক কানো যায় মৌলভীবাজার গিয়া কয় আমি জীবনও করি নাই, ফ্যামিলির ঝামেলায় চিন্তাই করতে পারি নাই। এরকম ভাবে চাচা খালি বিয়া মার্কা বিয়া লইয়া দৌড়তে দৌড়তে শেষ। বাবাজি ধোঁকাবাজি করবেন না রে। যারা ধোঁকাবাজি করে তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়াগুলা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ কো মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এরপরে বাবা আরেক দলের আযাব হবে কেমন ভাবে জানুনি? স্বাভাবিক ভাবে তাদেরকে দেখতে কোন সমস্যা উপরে দেখা যাবে না, দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে, ভিতর তাদের পচে গলে যাবে, দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন ওরা কারা জানোনি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলবেন তারা কারা জানোনি? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ স্বাভাবিকভাবে তাদেরকে মানুষ ভালো মানুষ মনে করত, আর ভিতরে ভিতরে যত আকাম আছে, যত পাপ আছে তারা নেতৃত্ব দিত, পাপ করত। তাদের ভিতর ভালো ছিল না, বাহির ভালো ছিল ঠিক, কিন্তু ভিতর ভালো ছিল না। এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, ভিতর পচায় দেওয়া হয়েছে। একটু চিল্লায় বলি না হুজুবিল্লাহ। ভিতর দুর্গন্ধ বের হবে যারা ভিতর ভালো না। এই জন্য নবী কইছে আমার উম্মত 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার উম্মত হলো নবী বলেন কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন, আরেক প্রকার উম্মত হলো গোলাপ ফুলের মতন। বাবাজি কমলা দেখতে যেমন সুন্দর, ভিতরটা তেমন সুন্দর, খাইতে তেমন মজা। ঠিক নবী বলেন আমার এক প্রকার উম্মত হবে, তাদেরকে দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, ভিতর যেমন বাহির তেমন। তারা হাসরের দিন উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। ঘুমাই গেছেন কেনটা? সুবহানাল্লাহ কইনা? আমার তো আবার ডর করে আপনার ঘুমাইছেন। আর কি কইমু না? 10 হইলিতাম আর 4-5টা আছে, কইলি শেষ হইবা। 5-7 মিনিট কইলাই। হ্যাঁ বন্ধনে আমার নবী বলেন তোরা কমলা লেবুরের মতন,
তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না। আরেক প্রকার নবী বলেন খেজুরের মতন। খেজুর বাবা দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে কিন্তু মুখে দিলে লাগে মজা। নবী কয়েক প্রকার উম্মত হবে দেখতে বেশি সুন্দর না, তাদের ভিতরটা বড় সুন্দর রে। তারা উঠতে দেরি, তারা দেখতে কালো হতে পারে, ল্যাংড়া হতে পারে, বাঁকা হতে পারে, ছোট্ট হতে পারে, চোখ না থাকতে পারে, কান না থাকতে পারে, বিশ্রী হতে পারে, কিন্তু ভিতরটা অনেক সুন্দর। তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরেক বাগান হবে গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে বাবা সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা। কথা বলা মিঠা লাগে না তিতা লাগে। এই জন্য নেতা শব্দ কোন আসে মানুষকে লাল গোলাপ শুভেচ্ছা। কথা কোন ঠিক কিনা? লাল গোলাপ দিব না তে কালা গোলাপ দিব না কি? নেতা তো গরিব রে মাইরা লাল। কথা বলা নেতা গরিব মাইরা লাল, এই জন্য লাল গোলাপ শুভেচ্ছা। আবার যখন যাইমু আর একটা চেষ্টা দিমু, 12টা বাজাইমু। কথা বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, নবী বলেন গোলাপ ফুল দেখতে সুন্দর, খাইতে তিতা লাগে। আমার এক প্রকার উম্মত দেখতে বেশভূষ খুব সুন্দর দেখা যাবে, খুব সুফি সাহেব মনে হবে, দানশীল মনে হবে, ভালো মানুষ মনে হবে, কিন্তু ভণ্ডামি বাটপারি ভিতরে ছিল সব সিটারি। বলছে উপরে দিয়া কাউকে খুন করব না, কিন্তু খুনের নেতা ছিল। বলছে জীবনে কারো টাকা মারিয়া খাবো না, কিন্তু সব টাকার হেডকোয়ার্টার মারার সে ছিল। কথা বলেন ঠিক কিনা? বলেছেন আমি কারো হয়রানি করব না, মিথ্যা মামলা করব না, কিন্তু সব মিথ্যা মামলার হেড নেতা ছিল সে, তো হেডমাস্টার ছিল সেই। এইরকম ভাবে পাপাচার অন্যায় অত্যাচার করছি। উপরে খুব ভালো মানুষ, ভিতরে শুধু অন্যায়। তারা জাহান্নামী, ভিতর থেকে মরা পচা গন্ধ বের হবে। চিল্লায় বলি না হুজুবিল্লাহ। এরপরে শুনে নাও আরেক দল বাবা, ওই কবর থেকে ভয়াবহ অবস্থা হবে। বাবাজি গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। জবাই করলে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। একদল মানুষ কবর থেকে বাবা জবাইকৃত অবস্থা উঠবে, তাদেরকে এইভাবে জবাই করা হবে। তারা কারা জানুনি? আল্লাহ বলবেন এ মানুষ, আরে আমার বান্দা বান্দি যারা কবরের মধ্যে তাদেরকে জবাই করা হয়েছে রে, তাদের কণ্ঠনালী আলাদা করা হয়েছে, ভয়ঙ্কর অবস্থা করা হয়েছে। তারা কারা জানুনি? যারা মিথ্যা মিথ্যা বিচার করছে, মিথ্যা মিথ্যা বিচার করছে, মিথ্যা সাক্ষী দিছে, মিথ্যা বিচার করছে, তাদেরকে জবাই করা হবে। এরকম বিচারক আমরা দেশে কম না বেশি? জোরে হই না? এরা বলেন একজুট 300 টানে এখন লিগার কোনো খাম হয় না। হতে হয় না 300 টানে যুক্তি করে হয় এই শয়তানে হয়, শয়তানে দেখা দিও, এই শয়তানে হয়, শয়তানে দেখো দিলাম আর ধর আমি দিলাই আছে না? জোরে দুই দুই হান্দি টাকা খায়, দুই হান্দি কিতা বেটা খাইছে, এক কান্তি 5000 আর এক কান্তি 10,000। বিচার কোন করবো 10,000 খারিও হয় যে বিচার বা 5-এর করতাম না 10-এর করতাম, না 10-এর করতাম না, বেটা দিন দি মারছে, এটা তো আর খবর নাই। খারিয়া যখন 10-এর পক্ষে রায় দিলা, ফাঁস দিয়ে দিছি, এখন চাচা খবর কিতা তোর 5-এর 10-এ খাই দিছে, তোর 5-এর কিতা। কত বিচারকের জন্য কত মানুষ কান্না করছে রে, কত বিচারকের অন্যায় রায়ের জন্য কত গরিব মানুষ বাড়ি হারাইছে, সম্পদ হারাইছে। কত গরিব মানুষ জুতার মালা গলায় নিয়ে হারছে রে। কত বিচারকের জন্য কত বছর গরিব কাঁদছে, না জানি রে ও বিচারক হাসরের ময়দানে কত হাজার বছর তুই কান্না করতে হবে। কপাল পুড়ে গেল রে ওই বিচারকে, কপাল কি পুড়ছে বিচারকে, লক্ষ লক্ষ বছর কাঁদতে হবে। আর এরপরে বাবা 7 নম্বর আরেক দল হবে, কবর থেকে ভয়াবহ আযাব হবে পাপীদের, পাপিষ্ঠদের জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। তারা কারা জানুনি?
আল্লাহ বলবেন তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা সত্য সাক্ষীকে গোপন করছে, সত্য জিনিস মানুষকে বলে নাই। নিজে নামাজ পড়ছে ঠিক, অন্যকে নামাজের কথা বলে নাই। নিজে ফরজ হয়েছে, অন্যকে হজের কথা বলে নাই, দানের কথা বলে নাই। নিজে ইবাদত করছে ঠিক, অন্যকে ইবাদতের কথা বলে নাই। বাবাজি জানছে সাক্ষী এটা সত্য, গোপন করেছে। আল্লাহকে জিহ্বা কেটে দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এর মানে বাবা আরেক দলের কবর থেকে ভয়াবহ হবে। তাদের পা আকাশের দিকে উঠানো হবে, মাথা নিচের দিকে দেওয়া হবে। পা আকাশের দিকে উঠা হবে, মাথা নিচের দিকে দেওয়া হবে। আর লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরবে। কবর থেকে বাবা এরকম আযাব দেওয়া হবে, এইরকম ভাবে তার লজ্জাস্থান থেকে পুজ ঝরবে, ময়লা ঝরবে। পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে। ওই সূরা তাফসীরের মধ্যে মুআয ইবনে জাবাল থেকে বাবা ফুল সূরার তাফসীর করলে বাবা ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ওই প্রথম দুই আয়াতের তাফসীরে এই হাদিস এসেছে, আমি সেটা বলে সমাপ্তি করে দিব। শুনে রাখেন মুমিন, ওই পা আকাশের দিকে দেওয়া হবে, মাথা নিচের দিকে, আর লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? যাদের হালাল বিবি থাকার পরও তারপর হারাম কাজ করছে, অন্য বিবির সাথে জিনা করছে, অন্য নারীর সাথে জিনা করছে। তাদের কাছে ভালো জিনিস ছিল কিন্তু তারা মন্দ কাজ করছে। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছেন দেখলেন বাবাজি একটা টেবিলের মধ্যে দুইটা কস্তুরি দেওয়া আছে। একটা কস্তুরির মধ্যে ভুনা গোস্ত আছে, আর একটা কস্তুরির মধ্যে বাবা পচা গোস্ত দেওয়া হয়েছে। কিছু যুবক আসিয়া ভালোটা খায় না রে, মন্দটা চিবায় চিবায় খেতেছে। নবী কয় ভাই জিবরাইল ওরা কারা রে যারা ভুনা গোস্ত খায় না, পচাটা খায়? জিবরিল কয় নবীজি ওরা কারা জানেননি? যারা হালাল বিবি থাকার পরও তারপরও অন্য নারীর সাথে জিনা করছে, এই জন্য তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আর ওই তুই না দেন ভাই সব তো বিদেশ দিছে বাবা কদমের ফেসবুক। বাবাজি আগে তো নারী বাজারে যেত না, এখন বাজারে যায়, কারণ সব নারীর নামে অ্যাকাউন্ট। কথা বলা ভাই সব বিদেশ থেকে অ্যাকাউন্ট করছে, মার নামে দেয় না, বাবার নামেও দেয় না। এই দালাল তার বিবির নামে অ্যাকাউন্ট করছে। 10-15 লাখ জমা হলে ফেসবুকে বাবা ফালাইছে। কথা হয় না? আর বিদেশ থেকে শুনছে বউ ফালাইছে, 15 লাখ লয়ে গেছে, কান্দে আর কয় মা আমও গেছে সালাও গেছে। আর চুরি মা বাবার অবাধ্য হওয়ার কারণে আযাব নাজিল হয়েছে। কথা হয় না? এই অ্যাকাউন্টের কারণে মহিলারা ঘর থেকে বাইরে গেছে, তাহলে ব্লেড অ্যাকাউন্ট হইতো। কথা হয় না? আর বাকি বাড়িতে নেই, বাড়িতে আইও তোমার ভাই বাড়িতে না। কথা হয় না? আর আমি নিজে স্বাস্থ্যগঞ্জে ড্রেন আছে না, ড্রেন দিয়ে হাঁটতে দিতেছি, 2 মহিলা কয় এটা যায় আর বেড়েন্টার যন্ত্রণা আডন যায়, বেড়েন্টার যন্ত্রণা সভ্য না। পুরুষ কইতে আছে যে মহিলার যন্ত্রণা আরতাম পারি না, বিট্টে হয় বেড়েন্টার যন্ত্রণা আছে কিনা চলছে। টেলা মেরে খসা ওর না এখানে বেটি বেড়ে মুরগির টেলা মারে খসা ওর চলছে কিনা? সব গজবের অ্যাকাউন্টে বার করছে। আর কিছু কাপুরুষের বাজার করে না, বউ বলে বালা বাজার করতে। হ্যাঁ এবারে হলে ফাইটলাম আছে দেখ দোবার দিয়া পাতিল দ বউরে পাঠাইছে বাজার, বউরে পাঠাইছে কি দা দোকানদার কো ভাবি চালটা খাইলা সেরা দেখতে ফানোতে কো ভাই খুব ভালা, ভাই কি ভাবির দেখলে কম রাখে, ভাবি রাখলে কি ভাবির 80 সুন্দর যাই। এটা আবার আমার সর্দি সবুজের করে রেখেছে পর্দার বাজি দিকে আমি যাই, আর মহিলার খেপবো আমার ওই বেডের করে আনছে। আমার বানের বাবা দিনে নবী বলেছেন
শেষ জামানায় হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। হারামজাদারা ইসলামের 12টা বাজায় দিবি। হারামজাদারা মাদ্রাসার বিরোধিতা করবে, মসজিদের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে। হারামজাদারা ভালো কাজের বিরোধিতা করবে। হারামজাদারা যত ইসলামের বিদ্বেষী খবর পেয়েছে, ইসলামের ইতিহাস পড়ে দেখবেন, খবর নিয়ে দেখছে হারামজাদা জাহান্নামী। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আর বাবা 9 নম্বর আরেক দল আযাব দেওয়া হবে কবর থেকে। তাদের পেট আগুনে ভরপুর ভরপুর হয়ে যাবে বাবা। তারা বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, অন্তর চোখে অন্ধ হবে, আর পেট আগুনে ভরপুর হয়ে যাবে। আল্লাহ বলবেন তারা কারা জানেনি? যারা এতিমের মাল খেয়েছে, লুণ্ঠন করেছে, এতিমের মাল খেয়ে ফেলছে। আমাদের দেশে বহু লোক এতিমের মাল খেয়েছে, অভাব নাই। ভাই মারা গেছে, বাতিজা আছে বাবা, বাতিজি আছে রে, ছোট্ট ছোট্ট বাতিজা বাতিজের মাল লুণ্ঠন করে ফেলছে। দামি দামি জমিগুলা তার দখলে নিয়ে গেছে, ছোট্ট বাতিজাদেরকে জমি বুঝায় দেয় না। এমন নাদান মার্কা চাচার অভাব নাই। তারা এতিমের মাল লুণ্ঠন করছে, তাদের পেটটা আগুনে ভরপুর হয়ে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে তারা অন্ধ হবে। এতিমখানার নামে চোরেরা বাবা লুট করে বাবা, এতিমখানার নামে বাবা লক্ষ লক্ষ টাকা মারিয়া খাইতেছে। এতিমের মাথা তাইলে সব হয়। চাচাই শুনছি ঠিক, এতিম পাইলে মাথা তাই 10 টাকা একদিন দেন নারী। আরে বাবাজি কান করেন, নবী বলেন আমার উম্মতেরা, আমি নবী ছিলাম এতিম, জীবনে কোনোদিন এতিমকে তোমরা কষ্ট দিও না। 3 ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে রে। এর মধ্যে এক ব্যক্তি হলো কোন এতিমের যদি লালন পালন বাসস্থানের ব্যবস্থা করতে পারে, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরপরে আসি বাবা 10 নম্বর, যক্কা এবং কুষ্ঠ রোগী হবে কবর থেকে। যক্কা এবং কুষ্ঠ রোগী, কুষ্ঠ রোগীও চিনেন বাবা, যক্কা রোগীও আপনারা চিনেন। যক্কা এবং কুষ্ঠ রোগী হবে কবর থেকে। তারা কারা জানোনি? আল্লাহ বলবেন তারা হলো অবাধ্য সন্তান, মা বাবার সাথে নাফরমানি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে। এমন নাদান শয়তানের অভাব নাই। আরে মহিমরা সুন্নি জনতা, যদি বাস্তবে দুনিয়ায় শয়তানের চেহারা দেখতে চাও, যারা মা বাবার বিরোধিতা করে, মা বাবাকে বকাবকি করে, মা বাবাকে বাবাজি দায়িত্ব নেয় না, আলাদা করে দিয়েছে, খবর রাখে না, তারা এই অরিজিনাল দুনিয়ার প্রকাশ্যে মানুষ শয়তান। এরা মাফ নাই, এরা কি না মাফ নাই। করা কত হয় আমি জানি, হোক অসুবিধা নাই, দাওয়াত নাইলে নাই অসুবিধা, কতক্ষণ না। এরা হলো দুনিয়ার মানুষ শয়তান, কতক্ষণ ঠিক কিনা? যারা মা বাবার অবাধ্য। একটা মা বাবা 25 বছর পর্যন্ত তার সন্তানকে আগলে ধরে রাখে। 25 বছর বয়সে একটা চাকরি হবে, বিয়ে করাবে, আর না করিয়া যখন বাবা নিজে নিজে আকাম করিয়া বেড়ায়, মা বাবার কাছ থেকে দূর হয়ে যায়, উত্তরের ঘরে খায়, মা পশ্চিমের ঘরে কান্দি। আছে না? আর যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া হাসরের মাঠে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। আর বাবা কবরের আযাব কাদের কাদের হবে? আরো হবে, আর একজনের হবে। তারা কারা জানুনি? যাদের বাবা চেহারা কুৎসিত কালো হবে, চেহারা কালো হয়ে যাবে, টুট মহিষের সিংহের মতন, দাঁতগুলা সিংহের মতন হবে, টুটগুলা পাহাড়ের মতন বড় বড় হয়ে যাবে বাবাজি। আর কবর থেকে এইভাবে আযাব দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। তারা কারা জানুনি? যারা মদ পান করছে, নেশা করছে, বাবা ইয়াবা খাইছে। ও যুবক, কেন নেশা করোস? নেশা করিস না, কবরে তোর ভয়াবহ অবস্থা হবে রে। মদকুর আছে না? নবী বলেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, কিন্তু মানুষ মদ খাবে।
মদ কি ভদ্রতার সাথে খাবে। বিভিন্ন ঠান্ডার আকারেও মদ পান করা হয়, ভদ্রতার সাথে ছেলে বাবা একসাথে ও ইফতারের সময় খায়। কথা আছে কিনা? ট্যাবলেট আকারে খায়, ইনজেকশন পুশ করে দিতেছে, যেইভাবে যেটা নেশা হয় এটি কি মদ হারাম। কথা বল ঠিক কিনা? কোন মদকুরের কাছে বালা বেটায় মেয়ে বিয়া দিব? ধরে ক দিব? মাথা ঠিক থাকে? মদ খেলে মারও চিনে না, বৌরও চিনে না, ইমামও চিনে না, কেউ চিনে না। ওই তিন মদকুর এক পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতো যখন নিশা লাগছে এক মদকুর আর মদকুরে কয় কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইবে? তার এক মদকুরে কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ উঠে যাবে। কোন গাছ উঠবো? আরেকটা রয়েছে না মাতাল, ই মাতাল দূর যা, বট গাছ তো মাছ উঠে না, বট গাছ তো গরু উঠে। মদ খেলে এমনই হয়, দুনিয়ায় নাই শান্তি, আখেরাতেও নাই শান্তি। কথা কোন ঠিক কিনা? অশান্তির বাজার হবে কোন মদকুর, জান্নাতে শাস্তি, জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে, জান্নাতের চৌকো দেখবে। নেশা করা যাবে? কত বাবার অবাধ্য হয়ে গেছে নেশা করে করে, কত যন্ত্রণা দিতেছে, মাতাল হয়ে গেছে সঙ্গ কারণে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এরে কত মদ করে বাবা বাগানে মদ খাইতে যাইয়া হুন্ডা অ্যাক্সিডেন্টে টাকির তলে মরে গেছে রে। কবরে বট গাছ উঠে গেছে, কবরে তাল গাছ উঠে গেছে, খেজুর গাছ উঠে গেছে। ও যুবক, তোর সাথে কত বন্ধু নেশা করতে যাইয়া রে পানিতে ডুবে মরছে। মরছে না? মানুষ ঘৃণা করে। কদিন আগে দুই মদকুর মানুষ কইছে তো মদ খায় পড়ছে, ঘৃণা করছে মানুষ, থু থু দিচ্ছে। তোমার কি চিন্তা নাই? তুমি কি মরবা না? তুমি মারা যাবা। এই জন্য ভয়ঙ্কর কবর থেকে বাঁচতে হবে। আযাব থেকে কি? কবরের আযাব থেকে বাঁচতে হবে বাবা। আরে কবরে আযাব থেকে কেমনে বাঁচবি? মাথার কাছে দেখবি আল্লাহর কালাম হাজির হয়ে গেছে, ডান পাশে নামাজ হাজির হয়ে গেছে কবরে, বাম পাশে বাবার রোজা হাজির হয়ে গেছে, পায়ের কাছে দান সদকা হাজির হয়ে গেছে। কবরের মুর্দা বলবে আমি একা ছিলাম, তোমরা কারা রে হঠাৎ করে হাজির হয়ে গেলা? বলবে আমি তোমার বন্ধু নামাজ, আমি তোমার বন্ধু রোজা, আমি তোমার বন্ধু কোরআন তেলাওয়াত, আমি তোমার বন্ধু দান সদকা। তোমরা কতদিন থাকবা? জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত ও বন্ধু তোমার সাথে থাকবো। এই জন্য আমরা এই সমস্ত নেক আমল করে যাব, তাহলে জান্নাতে পৌঁছবো। আর আযাব কামাই করলে ওই আযাবে আমার জাহান্নাম পর্যন্ত পৌঁছাবো। আসেন সালাম।